আপনারা ভাবতেই পারবেন না কাঁচা আমের এই একটা একটা টক মিষ্টি বরফি বানিয়ে বয়নের মধ্যে ভরে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন যখন খুশি আপনাদের ইচ্ছে। বরফিগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। কাঁচা আমের বরফি বানানোর জন্য আমি কাঁচা আম নিয়েছি, তবে আমে একটু এঁচড় হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না, তবে এঁচড় হলেও কোনো অসুবিধে নেই। এই টক মিষ্টি আমের বরফি দারুণ হয় খেতে। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই টক মিষ্টি আমের বরফি বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন। এবার আমগুলো ধুয়ে কেটে নেব। এখনো আঠা ঝরছে। প্রথমে আগে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমগুলো সব কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নেবো 2-3 বার। এবার আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের বেশ ভালো মতো এঁচড়টা শক্ত হয়ে গেছে। আমের ছোট ছোট টুকরো করে নেব, ঠিক এরকম করে। সব আমগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলো সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দেবো। আমগুলো ডুবে আছে, এরকম পরিমাণে জল নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। আম পুরো একদম এরকম দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা ডাল ঘোঁটা দিয়ে আমি আমগুলো গালিয়ে নেব। আমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের নদাটা বের করে নেব। কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। আমের কাঁচটা দিয়ে দেব। আমের বরফি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, তবে হালকা একটু টক আর হালকা একটু মিষ্টি এরকম থাকবে। সেরকম একটা পরিমাপ করে আমি চিনিটা দিচ্ছি, আপনারাও ঠিক সেরকম একটা মাপ করে চিনিটা দেবেন। চিনিটা গলে যাওয়ার পরে দেখুন বেশ আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। এটা জ্বালিয়ে গাঢ় করে নিতে হবে। বরফি বানানোর জন্য আমের কাঁচটা কিন্তু বেশ এরকম গাঢ় রাখতে হবে। দেখুন খুন্তি দিয়ে তুলে তারপর ছাড়ছি, ওপর দিয়ে থাক থাক করে পড়ছে। এরকমভাবেই কিন্তু আমের কাঁচটা জ্বালিয়ে নিতে হবে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। যে পাত্রে আমি ঢেলে নেব সেই পাত্রে হালকা করে একটু সাদা তেল মাখিয়ে নেব। এটা কিন্তু একটু মোটা হবে, হালকা হবে না আমসত্ত্বর মতো, সেই জন্য ছোট পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে সেট হতে রেখে দেবো 5 থেকে 7 ঘন্টা। 5-6 ঘন্টার মতো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। এই দেখুন চাপ দিচ্ছে আর একদম কিন্তু আঙুলটা বসে যাচ্ছে না। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব বরফির আকারে। দেখুন হাত দিয়ে চাপ দিচ্ছি, একদম কিন্তু আঙুলটার মধ্যে বসে যাচ্ছে না। এবার ছুরির সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নেব। তবে আপনারা কিন্তু গোল গোল করেও কাটতে পারেন, আবার লম্বা লম্বা করেও কিন্তু কেটে সেরকম সাইজের বরফিও বানাতে পারেন। সেটা আপনাদের পছন্দসই আপনারা কেটে নেবেন। দেখুন সাইড দিয়ে কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বরফিগুলো। এখানে আমি কিছুটা কোকোনাট পাউডার নিয়েছি। এর মধ্যে এবার বরফিগুলো হালকা করে এইভাবে দিয়ে লাগিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এই বরফি যদি আপনারা বাড়িতে একবার বানান, বাচ্চারা খেয়ে যে কতটা আনন্দ পাবে। আর প্রত্যেকটাই দেখুন এরকম খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। কাঁচা আমের বরফিগুলো আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এই কাঁচা আমের বরফিগুলো। আপনাদের ভেঙে দেখাচ্ছে বরফিগুলো কতটা সফট হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু এরকম খুব সুন্দর সফট। এক কথায় বন্ধুরা অসাধারণ টেস্ট। এটাকে আপনারা সারা বছর কিন্তু বয়নের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারবেন। যখনই বাচ্চারা একটু খেতে চাইবে আপনারা বের করে দেবেন, দেখবেন বাচ্চারা খেয়ে বুঝতে পারবে না যেটা কি খাচ্ছে, এতটাই টেস্টফুল হয়েছে।
তো আমার এই কাঁচা আমের বরফি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবে না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।